সচিবালয়ের সামনে এক্সট্রা মহড়ার নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সারা দেশের 503টি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 15,000 এক্সট্রা মহড়ার বা নকল নবিশ চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করে। এক্সট্রা মহড়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার সকাল 10টায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, আমরা জনগণের রেজিস্ট্রিকৃত দলিল বালাম বইয়ে লিপিবদ্ধ করে অবিন্যাসযোগ্য স্থায়ী রেকর্ড সৃষ্টি করি, কিন্তু দুঃখের বিষয় আমরা অস্থায়ী। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। আমরা সরকারকে সর্বস্ব রাজস্ব প্রদানকারী। 60 টাকা কাজ করে নিজেরা 12 টাকা রেখে বাকি টাকা সরকারি কোষাগারে জমা দেই, অথচ আমাদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না। আমরা চাই আমাদেরকে স্কেলভুক্ত করা হোক। এই দাবি নিয়ে আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। এ সময় অ্যাসোসিয়েশনের নবগঠিত 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও 6 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। এরা হলেন উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল জব্বার ভুইয়া, মোদাসির হোসেন কিরণ, আব্দুল কুদ্দুস সুমন, জাকির হোসেন, হেমায়েত উদ্দিন, শাহিন আলম, মোহাম্মদ আজিজ, রুমেল আল রাজি, রফিকুল ইসলাম এবং 6 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সদস্য শাহিন আলম, আওলাদ হোসেন, গিয়াস উদ্দিন, নূর আলম, খায়রুল ইসলাম, মোহাম্মদ রুমেল সহ সাধারণ সদস্যরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে আইজিআর বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং বক্তারা বর্তমান সরকারের আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি হস্তক্ষেপের জন্য মানবিক আবেদন জানান। রাজধানীর সচিবালয় এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। বাংলাদেশ থেকে নকল নবীদের জাগরণ হচ্ছে। আমরা আমাদের প্রাণের দাবি জাতীয়করণ চাই। 1971 সালে নকল নবীর সংসার চালায়, তাদের ছেলে মেয়ে নিয়ে তাদের সংসার চলে। প্রিয় ভাইয়েরা আমার, যখন 40-এর দেশ আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, আমাদের এই নকল নবীশদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের চাকরি যেন জাতীয়করণ করে, আমাদের চাকরি জাতীয়করণ করে নকল নবীশদের প্রাণের দাবি যেন এই অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করে যান, এই বিরোধ দাবি রেখে এবং আমার সারা দেশের নকল নবীশ ভাইদেরকে ক্রমে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয় এতক্ষণ পর্যন্ত মাঠে থাকার বিনীত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। পাশাপাশি স্থায়ী রেকর্ড চাকরি করি,
সেই স্থায়ী রেকর্ড সংরক্ষণ করি এবং আমরা সততার সহিত একটা সম্পদ, দেশের সম্পদ রক্ষা করি। সেই চাকরিটা আমরা এখানে করি নকল নবিশ হিসাবে। আমাদের পদ হচ্ছে নকল নবিশ, কিন্তু এই নকল নবিশের পদ দিয়ে আমরা সারা বাংলাদেশে কোথাও আমাদের ছেলে মেয়ে আছে, আমরা যেখানে স্কুল কলেজে বাচ্চাদের ভর্তি করতে যাই সেখানে বলে আপনাদের কিসের নকল নবিশ কি, সেই পদটাও তারা জানে না। আমরা অবহেলিত, দীর্ঘদিন ধরে কোথাও পরিচয় দিতে পারি না। এখানে ম্যাক্সিমাম লোক 20 থেকে 30 বছর চাকরি করার পরে একটা মহড়ার পদ পায়, সেই পদ থেকে আমরা ধারাবাহিকভাবে আইনমন্ত্রী আমাদের অবৈধ নিয়োগ দিয়ে এখানে আমাদের এই সকল সারা বাংলাদেশের নকল নবিশের ভাগ্য সে কেড়ে নিয়েছে, সে ছিনিয়ে নিয়েছে। আমরা আজকে সারা বাংলাদেশের যত নকল নবিশ আছি, আমরা আমাদের দাবি স্থায়ীকরণ এবং অবৈধ নিয়োগ বাতিল না করা পর্যন্ত আমরা এই মাঠ থেকে কেউ লড়বো না, জীবন দিব, এই রাস্তা ছাড়বো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমরা এই নকল নবিশ আজ 100 বছর পর্যন্ত আমরা এই নকল নবিশের ধারাবাহিকতাভাবে কোনো কিছু পাই না। আমরা দেখেছি মফস্বল এলাকায় এই নকল নবিশ চাকরি করা মা বাচ্চার জন্য দুধও কিনতে পারে না, দুধ কেনার টাকাও থাকে না। এই অবহেলিত নকল নবিশ আমরা বিভিন্ন সময় বিভিন্ন 2016 সালে আমরা আন্দোলন করেছি। আমরা এই অবৈধ এই মন্ত্রী এবং অবৈধ সরকারের কারণে বৈষম্যের কারণে আমরা সেখানে কিছু অবহেলিত এবং আমরা পাই না। এবং আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের বাংলাদেশের 17টা অবৈধ নিয়োগ দিয়েছে, যারা আমাদের জ্যেষ্ঠ ভিত্তিতে নকল নবিশের চাকরি এবং ইত্যাদি হয় জ্যেষ্ঠ ভিত্তিতে, সেইটা আমাদের অবৈধ মন্ত্রী আমাদেরকে বৈষম্যের মাধ্যমে একটা আমাদের এই দাবিগুলো পূরণ করে নাই। এবং আমাদের এই নকল নবিশ আমরা অবহেলিত, আমরা এই নকল নবিশ বঞ্চিত। আমরা চাই বৈষম্য শিকার। আমরা এই নকল নবিশ যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় স্কুল পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। এবং 17টা অবৈধ নিয়োগ বাতিল করা আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না এবং মাঠে আন্দোলন করছেন এক দফা জাতীয় স্কুলভুক্ত করার জন্য, যদি এই দাবি যদি আপনাদের নাম মেনে নেয়, আপনারা কি ধরনের কর্মসূচি দেবেন? সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমরা আইন উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা আজকে স্মারকলিপি দিব। স্মারকলিপি দেওয়ার পরে আমরা একটা আলটিমেটাম দিব। আলটিমেটামের মাধ্যমে যদি আমাদের সিদ্ধান্ত মেনে নেয়, না হলে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিব। আমরা যোগের পর যোগ আমাদের দাবি একটাই ছিল যে এক্সট্রা মরা স্থায়ীকরণ, কিন্তু অতীতের প্রত্যেকটা সরকার আমাদের সাথে বেইমানি করেছে, তারা তাদের নিজের স্বার্থে পূরণ করেছে, আমাদেরকে ব্যবহার করেছে। কিন্তু আজকে আমাদের একটা সুযোগ এসেছে, সারা বাংলাদেশের নকল নবিশ যারা সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলো লিপিবদ্ধ করে, আজকে তারা এই বৈষম্যতা আমরা মেনে নিতে পারি না। আমরা জনগণের কষ্টের টাকা দিয়ে সামান্য মতো জায়গা কিনে সেই জায়গার দলিল আমরা লিপিবদ্ধ করি পুঙ্খানুপুঙ্খানুভাবে। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, আমরা কোর্ট কাছারিতে যাইতে হয়, কেন ভুল হলো, সেই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কাজ করি। আজকে আমাদের কোনো স্থায়ীকরণ হয়নি। এই আমরা দাঁড়াইছি, আমাদের একটি দাবি যে আমাদের সারা বাংলাদেশে 18,000 নকল নবিশ আছে প্রায়, সেই নকল নবিশদেরকে যদি আজকে এই উপদেষ্টা মহোদয় উনি যদি তাহলে আমরা আমাদের এই সংগ্রাম থেকে আমরা পিছিয়ে যাব। আমাদের আজকে এখানে একটা দাবির জন্য আমরা এসেছি যে আমরা প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে আমরা সুচারুরূপে আমাদের স্মারকলিপিতে আমাদের
48 ঘন্টার মধ্যে যদি আমাদের যেই দাবি এই দাবি যদি পূর্ণের আশ্বাস না দেওয়া হয় তাহলে আমরা অচিরে বসে আমরা কঠিন অবস্থানে যাব। সেটা হয়তো সারা বাংলাদেশের 505টা সাব রেজিস্ট্রি অফিস আছে, প্রত্যেকটা অফিসে হয়তো তালা ঝোলানোর ব্যবস্থা করা হবে, দাবি অচিরে পূরণ হবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় হোক সাধারণ নগরনবীন। সেখান থেকে 30 টাকা নিয়ে যায়, ওই 40 টাকা নিয়ে সেই আমরা এখন যদি লিপিবদ্ধ করা হয় 20, 30, 40 হাজার পায় তাহলে সরকার আমরাই যেমন আমার ছোট ভাই বলে গেছে সরকারি অফিসে চাকরি করে, কি চাকরি নগরনবীন এটা বুঝতেই পারে। আমার সন্তানও জানে না আমি কি চাকরি। এই যে বৈষম্য, এই বৈষম্য আমরা বিদায় চাই। মাননীয় উপদেষ্টা এবং আইনের কাছে আবেদন, আমরা 18,000 নগরনবীন আমরা অসহায়, সারা বাংলাদেশে বন্যায় থেকে পারতেছে না, তারা অফিস করতে পারতেছে না। অনেক অফিসে বলি কাজ না করলে পয়সা পাই না, তাইলে আমাদের সংসার কিভাবে চলে? আমরা একটা শিক্ষিত জাতি, শিক্ষিত শ্রমিক, তাহলে আমরা কার কাছে কথা বলবো? সরকারদের কাছে দেশের রেজিস্ট্রি অফিস একটা সেকেন্ড রাজস্ব খাত, আজকে রেলওয়ে কিন্তু সরকার এই রাজস্ব খাত থেকে সরকারি এই রেজিস্ট্রি অফিস থেকে টাকা নিয়ে তারা বিভিন্ন খাত পূরণ করে। রেজিস্ট্রি অফিসের নগরনবীন মাত্র 18,000, 18,000কে তারা স্থায়ীকরণ করে না। এই বৈষম্য থেকে আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দাবি অতি সত্বর মেনে নিয়ে আমাদেরকে আমাদের বাসায় ফেরত যাওয়ার জন্য ব্যবস্থা করুন। Let's go.